স্বাস্থ্য খাতে টাকার সংকট দেখা দিয়েছে। এর ফলে ডেঙ্গু পরীক্ষার কিট ও রোগীর জন্য স্যালাইন কেনা যাচ্ছে না। উচ্চ রক্তচাপ ও ডায়াবেটিসের বিনামূল্যের ওষুধ পাচ্ছেন না রোগীরা। শিশুদের কৃমি ট্যাবলেট খাওয়ানো ও টিকা কার্যক্রম ঝুঁকির মুখে। এছাড়া বেতন পাচ্ছেন না প্রায় 19,000 স্বাস্থ্যকর্মী। কবে নাগাদ এসব সংকট সমাধান হবে সে তথ্য নেই স্বাস্থ্য অধিদপ্তরের কাছে। ডাবল মিলিয়ন অফার ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। স্বাস্থ্য খাতে প্রতি 5 বছরের জন্য তৈরি হয় অপারেশনাল প্ল্যান বা কর্মপরিকল্পনা। সে অনুযায়ী বরাদ্দ হয় অর্থ। জুলাইয়ে পাশ হওয়ার কথা পঞ্চম পরিকল্পনা, কিন্তু এখনও অনুমোদন হয়নি। সারা দেশে 14,000 কমিউনিটি ক্লিনিক থেকে 22 ধরনের ওষুধ পান রোগীরা। সেখানেও দেখা দিয়েছে ঘাটতি। 350-র মতো এনসিডি কর্নারেও মিলছে না পর্যাপ্ত ওষুধ। এছাড়া অন্য সরকারি হাসপাতালেও কমেছে ওষুধের মজুদ। গ্রামীণ পর্যায়ে সাধারণ যে মানুষ, গরিব মানুষ যারা কিন্তু এই সার্ভিসগুলো বিনা পয়সায় নেয়, তারা কিন্তু এই সার্ভিসগুলো পাবে না যদি ওপিগুলো সময় মতো না হয় বা বন্ধ হয়ে যায়। কমিউনিটি ক্লিনিকের স্বাস্থ্যকর্মী সহ বেতন পাচ্ছেন না প্রায় 19,000 মানুষ। এরই মধ্যে চাকরি ছেড়ে দিয়েছেন অনেকে। মাসের প্রথম দিক দিয়ে বাসা ভাড়া, সবার পরিবার আছে, ওনাদেরকে নিয়ে চলাফেরা অনেক কষ্ট হয়ে যাচ্ছে আর কি। চাকরির প্রয়োজন, এখন চাকরি ছেড়েও দিতে পারতেছি না। তারপরে আপনার কি করার আছে, এখন আমরা ধার দেনা করে চলতেছি। 11টি রোগের জন্য বছরে 1,000 কোটি টাকার টিকা কেনে স্বাস্থ্য বিভাগ। উন্নয়ন সংস্থার সহযোগিতায় কোনো রকমে চলছে এই কর্মসূচি। র্যাবিসের টিকা, অ্যান্টিস্নেক ভেনম, এইডস ও যক্ষ্মা এবং ম্যালেরিয়ার ওষুধসহ গুরুত্বপূর্ণ অনেক কর্মসূচি সংকটের মুখে পড়েছে। এছাড়া হাসপাতালের গুরুত্বপূর্ণ কেনাকাটাও বন্ধ থাকায় ব্যাহত হচ্ছে সেবা। আমরাও আশা করি ওপি পাস হবে। আমার মনে হয় যদি এখানে এটা উঠলে, সেখানে যদি কর্তৃপক্ষ মনে করেন যে এটাকে জরুরি ভিত্তিতে পাস করানো দরকার, তাহলে আমরা তখনই এটা আসলে জানতে পারব। বিশেষজ্ঞদের অভিযোগ, নতুন কর্মপরিকল্পনা পাশ না হওয়ায় এসব সংকট তৈরি হয়েছে। হাসান মিসবাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।